নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি কাঁকরোলের বড়া বানাবো। কাঁকরোলগুলো কেটে আমি রেখেছি, এগুলোকে একটু হালকা ভাপিয়ে নেব। বন্ধুরা, কাঁকরোল ফুটছে, দেখি হয়েছে কি না। একটা ছুরি দিয়ে, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেবো কাঁকরোলগুলোকে। কাঁকরোলগুলোকে ভেতরের অংশগুলোকে ছাড়িয়ে এখানে আলাদা করে রাখলাম। আর নেব চিংড়ি মাছ আর টমেটো কুচি। এখানে আমি আদা আর কাঁচা হলুদ ঘষে রেখেছি, আর কাঁচা লঙ্কা, আলু সেদ্ধটাকে স্ম্যাশ করে রেখেছি, কাঁচা পেঁয়াজ, কর্নফ্লাওয়ার, এখানে রয়েছে কর্নফ্লাওয়ার আর একটু টমেটো কেচাপ। গ্যাসটা গরম বসাতে দিলাম, কড়াইটাকে। সাদা তেল দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। জিরে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো। ছোটো ছোটো টুকরো করে নেব। চিংড়ি মাছ ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো আদা আর হলুদ ঘষে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দেব টমেটোগুলো। টমেটো যে কুচি করে রেখেছিলাম, কুচি করা টমেটো দিয়ে দেব। এবার দিয়ে দেব আলু আর কাঁচা লঙ্কা কুচি আর আলুগুলো। দিয়ে দেব নুন স্বাদ মতো আর লঙ্কার গুঁড়ি। এবার দেবো ধনে পাতা, কুচনো ধনে পাতা। দেব গরম মশলা, অল্প গরম মশলা দেব, আর টমেটোর পিউরিটা দিয়ে দেবো। পুরটা হয়ে গিয়েছে। এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প নুন দেব আর লঙ্কার গুঁড়ি দেব। জল দিয়ে এই ব্যাটারটাকে গোলাতে থাকবো। কাঁকরোলের খোলের মধ্যে এবার আমি এই চিংড়ি আর আলুর পুরটা দেব। এখানে একটু আটা নিয়ে রেখেছি,
চিংড়ি আর গোল্লাগুলোকে মিনিমাম 6টা ভাগে গোল্লা পাকিয়ে নিয়েছি। এবার আমি এক একটা গোল্লা এর মধ্যে দেব। একটু আটা ছড়িয়ে নেব। এইভাবে এক একটা করে আমি তৈরি করে রাখবো। কড়াই গরমে বসিয়ে দিলাম। এইভাবে সবগুলোকে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। কর্নফ্লাওয়ার পাউডারকে গুলে রেখেছি। এবার কড়াইতে আমি তেল দেবো। তেল একটু বেশি করেই দিতে হবে এক্ষেত্রে, মানে ভাজাগুলো একটু হবে তো। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে, কর্নফ্লাওয়ার গোলার মধ্যে। কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে নেব আর কর্নফ্লাওয়ার জলের মধ্যে এটাকে ভালো করে দিয়ে ভেজে নেব। বেশি পাতলা করলে আবার অনেকটাই পাতলা হয়ে যাবে। এটাকে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব। বড়াগুলো একটু উল্টে দিই। বড়াগুলো হয়ে গিয়েছে, মনে হচ্ছে। এটাও হয়ে গেছে। এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব।
বড়াগুলোকে এভাবে আমি ভেজে নেব। বড়া হয়ে এসছে, এটা হয়ে এসছে, এখানে তুলে নিচ্ছি। কাঁকরোলের বড়া রেডি অ্যান্ড সার্ভ। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। বন্ধুরা এইভাবে কাঁকরোলের বড়া করে খেয়ে দেখবেন, জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।